হোলি হ্যাঁ ভাই হোলি হ্যাঁ, বুড়া না মানো হোলি হ্যাঁ। হ্যালো ফ্রেন্ড, সবাইকে দোলযাত্রার অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আর সব কাজ সেরে নিয়েছি। আর দেখো এখন একটু আবির মেখে নিচ্ছি, খুব চুটকিওয়ালা আবির। কেন বেশি আবিরে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে। তোমরা কে কে দোল খেলেছো, খুব ভালো করে দোলটা কাটাও। আর আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল দেখো পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে মন শান্তি করে পুজোটা সকাল সকাল দিয়ে নিলাম। আর আমার যে দুটো বেডরুমে দুটো জানলা বাগান, আগেরটা তো ফুলের গাছে ভর্তি, এটা দেখো এইটা একটা হচ্ছে গিয়ে বাস্কেট প্ল্যান। আর এই যে একদম খুব সুন্দর প্ল্যানটা, এই যে সামনের ডগাটা দেখছো, এইটা কেউ মনে হয় রাস্তায় ফেলে দিয়ে গেছিলো, মানে যেখানে আমি গেছিলাম তো বাগানে একটা, তো এটাই তুলে নিয়ে বসিয়েছিলাম, তখন কিছু ছিল না হাতে, তো এই বিরিয়ানির পার্টিটাতেই বসানো হয়েছে। এখন কিন্তু গাছটার প্রতি খুব মায়া পড়ে গেছে। এইগুলো হচ্ছে রেন লিলি, এগুলো তো আবার বর্ষাকালে ফুটবে। ওই দেখো পাশে একটা ছোট্ট তোমার হচ্ছে গিয়ে লঙ্কা চারা হয়েছে। আর এটা দেখো ওই গাছটা অনেকটা বয়স হয়ে গেছে, বোতাম ফুল, তো এটা মরে গেছে, ওটা স্নেক প্ল্যান্ট। আর এটা থাউজেন্ড অফ মাদার, মানে একটা গাছের পাশ থেকে অসংখ্য অসংখ্য চারা বেরোচ্ছে। তো এগুলো আমি বন্ধুর মধ্যে বিলি করে দিয়েছি। আর দেখো ছোট্ট ছোট্ট যেরকম ফাঁকা জায়গা পাই যাই পাই তার মধ্যে এই মানি প্ল্যান্টগুলো বসিয়ে রেখেছি। খুব ভালো লাগে আমার মানি প্ল্যান্ট গাছ। তো মাঝে মাঝে এইগুলোই ঘরে নিয়ে আসি, নিয়ে এসে সাজাই। একভাবে ঘরে রাখলে না পাতাগুলো মানে বিবর্ণ হয়ে যায়, তো মাঝে মাঝে জানলায় দিই, আবার ঘরটাকে সাজানোর ইচ্ছে হলে এইগুলো দিয়েই সাজাই। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো স্পাইডার প্ল্যান, এটা ক্রিমের কৌটোয় বসিয়ে রেখেছি। আর এইখানেও একটা স্পাইডার প্ল্যান আছে, এটাও একটা মানি প্ল্যান। আর এই স্পাইডার প্ল্যান থেকে দেখো কি সুন্দর রানার হয়েছে। ছেলের কাছে শুনলাম এগুলোকে নাকি রানার বলে, এই যে হাতের মতো প্রত্যেকটার মাথায় অসংখ্য স্পাইডার প্ল্যানের চারার মতো হয়েছে। আর আমার কিন্তু জানা ছিল না যে ওই মাথাগুলোতে তোমার সাদা সাদা ফুল হয়। আর এটা দেখো সং অফ ইন্ডিয়া। তো এই আমার আর একটা মানে ঘরের জানলা বাগান, এই দেখো ছোটো ছোটো সাদা ফুল হয়ে গেছে। এইগুলো তো আমার জানা ছিল না, দূর থেকে দেখি, কাছ থেকে দেখছি তো ফুল হয়েছে, ছোটো ছোটো তোমার হচ্ছে স্পাইডার প্ল্যান হয়েছে। আর আমার একটাই মানে ছবিটা করতে করতে কথা মনে পড়লো, আমাদের বাড়িতে একজন বেড়াতে এসেছিলো বয়স্ক মানুষ, সে বলছে এই আর কি জঙ্গল মঙ্গল লাগাইছো, এ এত মানে কোনো ফুল নাই, এই গাছ কে রাখে? এগুলা দেখি এখন দোকানে খুব দাম দিয়ে বিক্রিও হয়, এগুলা কি ঝাড় জঙ্গল ঘরে রাখে? তো যখনই এই জানলাটা খুলি তো আমার খালি এই কথাটা মনে পড়ে আর হাসি পায়। তো যাই হোক, সেই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা এইরকম ইনডোর প্ল্যান ভালোবাসো, কার কাছে কি ইনডোর প্ল্যান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো জায়গা নেই, যেটুকুই একটু জায়গা আছে ছোটোখাটো বাটি ঘটিতে যেটুকু পেয়েছি সাজিয়ে রেখেছি। তো তোমাদের কেমন লাগলো বলো। আজকে মনে হচ্ছে সকাল থেকেই কাজটা আমার করতে ইচ্ছে করছে না, কিন্তু যাই করি কাজ তো করতেই হবে আর খেতেও হবে। তো সোজা এখন রান্নাঘরে চলে যাবো। আজকে একটু নিরামিষই রান্না করব। পোস্ত দিয়ে প্রথমেই একদম যে লতি সজনে ডাঁটাগুলো, হয়তো খুব বেশি করে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, লতি সজনে ডাঁটাগুলো আলু দিয়ে হালকা করে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে জল দিয়ে সেদ্ধ হতে দেবো। আগে পোস্ত দিলে হবে না। আর সামান্য চিনি দিয়ে দিয়েছি, নুন হলুদ মিষ্টিটা টেস্ট করে নিয়েছি, যেটা এটা একেবারে যখন হয়ে যাবে সেদ্ধ, সেই অবস্থায় পোস্তটা খুব ভালো করে বেটে নিয়ে এটা নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। আর কি, পোস্তর নিয়ম তো জানিই আমরা বাঙালিরা। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নামানোর আগে হালকা করে তোমার হচ্ছে গিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতের পাতে খাওয়া যাবে। আর লাউ ডাল করেছি, উচ্ছে আর লাউ দিয়ে, আজকে মুগের ডাল করেছি, ভেন্ডি ভাজা, আলু ভাজা করেছি। এইটুকু টাটা, বাই।